একের পর এক ক্ষেপণাস্ত্র শহর ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী নৌবহর উন্মোচন করেই চলেছে ইরান। এবার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল দেশটি। শনিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন। নতুন এই ক্ষেপণাস্ত্র শহরে বিপুল পরিমাণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে, প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে। আইআরজিসি জানায়, শত্রু বাহিনীর যুদ্ধজাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবিলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর আগে জানুয়ারি মাসে ইরানের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ও স্থল ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করা হয়। ইরানের এই ব্যাপক যুদ্ধ প্রস্তুতি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পূর্ণ যুদ্ধের হুমকিতে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের উত্তাপ পাওয়া যাচ্ছে। এর আগে শুক্রবার আব্বাস আরাকচি আল জাজিরাকে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে, আর এই সিদ্ধান্ত হবে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ভুল। ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিতে বড় হামলার পরিকল্পনা আছে ট্রাম্পের। সেজন্যই তার ক্ষমতা গ্রহণের পরপরই ইরান বড় সামরিক মহড়া ও একের পর এক সামরিক শক্তির প্রদর্শনী করে যাচ্ছে। পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে তেহরানের কাছে সুস্পষ্ট তথ্য থাকতে পারে, যা প্রতিহতের পূর্ণ প্রস্তুতিও ইরান শত্রুপক্ষ বুঝিয়ে দিচ্ছে। এদিকে রোববার এতমাদ নামে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নতুন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এটি উন্মোচন করেন। মেহের নিউজের খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণে লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। আগের সংস্করণে বাভার 373 লঞ্চারগুলোর নিজস্ব রাডার ছিল না। তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত ও মোকাবিলা করতে সক্ষম হবে। ধারণা করা হচ্ছে, নতুন এই লঞ্চার ব্যবস্থার সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নতুন প্রজন্মের বাভার 373 বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী করা হয়েছে। এদিকে প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। রোববার সৌদি আরবে পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়। আল শারার সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি সহ অন্যান্য কর্মকর্তারা। সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে শারার। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রিয়াদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন শারা ও শাইবানি। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর হামলায় 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে বলা হয়, নিহত সবাই কুর্দি যোদ্ধা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া ও অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে 23 যোদ্ধাকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের আদেশ দেন। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।